সান্তা ক্লজ মামাকে এখানে কিন্তু গিফট দিয়ে গেছে প্রচুর। আর 25 একেবারে সকাল সকাল একটু মশারিটা তুলে দাও না। মামা এখন ঘুম থেকে উঠেই সবার আগে জানতে চাইছে, পুরো মশারিটা তুলে দাও, যে মামাকে কি গিফট দিয়েছে সান্তা ক্লজ। তো চলো ওঠো, উঠে দেখো কি কি গিফট দিয়েছে। গিফটটা খোলো। এই এক্সাইটমেন্টটা আমাদেরও থাকতো। এখানে রাখো সুন্দর করে। এত এত দিয়েছে তোমাকে? হ্যাঁ, তোমাকে দুটো চোখ দিয়েছে। আর কি কি দিয়েছে তোমাকে? আর কি কি দিয়েছে তোমাকে? তরমুজ ললিপপ দিয়েছে। বল চকলেটটাও দিয়েছে তোমাকে। আর এখানে একটা আমব্রেলা চকলেট। আর এই চকলেট গুলোও দিয়েছে তোমাকে, দেখেছো? আর এটা কি? আমার সাইকেল চলবে হাওয়ায় উইরা উইরা। হ্যাঁ, ওটা ছিঁড়ে ফেললে কেন? কিছু একটা ছিল লাগানো। আর তার সাথে আবার একটা ডোরেমনও দিয়েছে। হ্যালো, ক্রিসমাসের সকাল। কালকের পর আজকে বেশ অনেকখানি ক্লান্ত। একটু আগে ঘুম থেকে উঠেছি আমরা, আর ঘড়িতে এখন প্রায় 8:30 বাজতে যায়। তো আজকে সারাদিনে কি কি করছি সেই সব কিছু থাকছে। মাম্মা আমাকে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছে, আমার হেয়ার ব্যান্ডটা ভালোই লাগছে, আমার হেয়ার ব্যান্ডটা, তাই তো। আর মাম্মাও এইমাত্র উঠলো ঘুম থেকে। তো চলো, রইলো সারাদিনের জন্য একটা ক্রিসমাস স্পেশাল ব্লগ। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ মাম্মা পরে নিয়েছে সান্তা ক্লজের টুপি আর সমস্ত চকলেটগুলোকে ছাড়িয়ে ফেলেছে। মাম্মা খুলবে না, ওটা খুলবে না কিন্তু, আমি বারণ করে দিয়েছি, ঠিক আছে? আর এদিকে তোমাদের দাদা ভাইও পরে নিয়েছে সান্তা ক্লজের টুপি। আর এখন বাজারে যাবে তোমাদের দাদা ভাই, লিস্ট করবে বলে ওয়েট করো। আমাকেও পরতে হয়েছে মামার জন্য সান্তা ক্লজের টুপি। টুপিটা একটু ছোটই মনে হচ্ছে, যাই হোক পরে ফেলেছি। আর তো চলো তোমাদের দাদা ভাইকে একটু হেল্প করে দিই। দাদা ভাই যাবে একটু বাজারে, আর পলি দিয়ে আসবে না, আমি দাঁড়াবো এখন বাসন মাজতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, বড়দিনের সকাল আর শুরু আমার কাজ। পলিদি তো আসবে না, বললামই তোমাদের। দাদা ভাই বাজারে গিয়েছিল, আর ব্রেকফাস্টে দেখো আজকে নিয়ে এসেছে পরোটা আর আলুর দম। তো চলো, এটাই আমাদের ব্রেকফাস্ট। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, কারণ বেলা অনেকটাই হয়েছে। আর তারপরে কিন্তু কেকটা কেটে কেক খাবো বড়দিনের। তো চলো, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে।
আর এখন কিন্তু কেকটা কাটার পালা। তো তোমরা জানোই, বলেছি আগে রেড ভেলভেট কেক কিনেছি এবারে, আর বাবা বাটার কেক দিয়ে গেছে, রিচ বাটার কেক। কারণ ওই টুটি ফুটি থাকে যেসব কেকে না, সেটা খুব একটা ভালোবাসি না, আমিও না, তোমাদের দাদাভাইও না। চলো, কেকটা কেটে ফেলেছি, আর ভীষণ সুন্দর দেখতে কেকটা ছিল। আর এর আগেও আমাদের অ্যানিভার্সারিতে রেড ভেলভেট কেক আমরা কেটেছিলাম, তো এটা বেশ একটা অন্যরকম স্বাদের। আর বড়দি এসেছে আমার বাড়িতে, বড়দিকেও একটু কেক দিলাম। আর এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো কেক। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যেহেতু দিনটা 25শে ডিসেম্বর, তাই বাইরে এখনও অবধি বেরোতে না পারলেও বাড়ির ভেতরে থেকেও একটু স্পেশালভাবেই কাটাতে হবে, একটু স্পেশাল খেতে হবে। তো সেই কারণে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো মাটন নিয়ে চলে এসেছে। আজকে রান্না হবে মাটনের লাল ঝোল আর ভাত। আর তার সাথে আরও কিছু বাজার করে নিয়ে এসেছে, যদিও সেগুলোকেও আমি সব ধুয়ে তুলবো। তো চলো, এখন মাটনটা দাঁড়িয়ে পড়েছি ভালো করে ধুয়ে নিতে। দেখতেই পেলে তোমাদের দাদাভাইকে দিয়ে একটুখানি মাটন আনিয়েছি, মানে দাদাভাই নিয়ে এসেছে মাটন, আর একটু চিকেন আনিয়ে রাখলাম। আর এখানে রয়েছে কিন্তু কাতলা মাছ। তো চলো, মাছগুলোকে ফ্রিজে তুলে রেখে এখন মাটনটাকে আগে একটু ম্যারিনেট করে রেখে দিই। তো সেই কারণে টক দই, নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে তারপরে আমি কিন্তু মাটনের জন্য সমস্ত রান্না করতে যা কিছু লাগে সেই সব কিছু জোগাড় যন্ত্র করব। তো আজকে তোমাদের দাদাভাইয়েরই ইচ্ছে ছিল যে একটু মাটনের ঝোল আর ভাত খাবে। দেখবে যতই চিকেন খাই না কেন, মাটনের একটা আলাদা টেস্ট, তাই না? চলো, জোর কদমে শুরু করে দিয়েছি রান্না বান্না। আলু ভেজে তুলে নিয়েছি, আর মাটন রান্না করবার জন্য প্রয়োজনীয় মশলা সব কিছু ভালো করে কষিয়ে এখন কিন্তু ম্যারিনেট করে রাখা মাটনগুলোও দিয়ে দিয়েছি। আর তারপরে এখন নাড়িয়ে চাড়িয়ে আরও ভালো মতন করে একটু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মাটনটা অনেকক্ষণ কড়াতে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাটন থেকে বেশ তেল বেরিয়ে এসছে। কিন্তু আমরা তো কড়াতে সেদ্ধ করব না, এবার মাটনটাকে চলো ঢেলে দিই প্রেশার কুকারে। এটা পুড়ে যাবে, বোতলটা সরা। এবার তো রেখে
তো চলো, প্রেসারে সিটি বেজে ওঠা মানেই আমার মাটনের লাল লাল ঝোল একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। তো প্রথমে আমি মাটনটা দিয়ে কয়েকটা সিটি মেরে নিয়ে তারপরে আবার আলুটা দিয়ে দিচ্ছি। চলো মাটনটা দেখো একবার জাস্ট কেমন দেখতে হয়েছে। ফার্স্টে দেখাই ঝোলটা, দেখো পুরো তেল ছেড়েছে মাটনটা থেকে। আমি কিন্তু খুব বেশি তেলে মাটন রান্না করি না। এই হলো মাটনের মাংসের পিস, এই হলো আলু। আলু ভালো মতন সেদ্ধ অবশ্যই হয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট অসাধারণ। স্নান সেরে চলে এসেছি, তোমাদের দাদা ভাই গিয়েছে স্নান করতে। আর কালকে পার্ক স্ট্রিটে যা ঠেলা খেয়েছি, আজকে আর সত্যি কোথাও যাওয়ার প্ল্যান নেই। তবু বিকেলের দিকে আমাদের নিয়ারেস্ট একটা চার্চ রয়েছে, সেখানে হয়তো যেতে পারি। কিছুই নয়, মাম্মাটাকে একটু আনন্দ দেওয়ার জন্যে। তো তবু সেটা এখনও মানে শিওর নই। তো দাদা ভাই বেরোলে এখন বসবো খেতে। তো চলো, খাওয়া দাওয়া আর কিছু শেয়ার করছি না, আবার ও বেলাতে যখন সময় পাবো তখন আসবো তোমাদের সামনে। 25শে ডিসেম্বর, আজকে আর চার্চে কোথাও যাওয়া হয়নি, কারণ অনেক দিন বাদে দুপুরবেলাতে এত সুন্দর একটা ঘুম দিয়েছি। দুপুর ঠিক না, বিকেলই বলতে পারো, কারণ খেয়ে শুতে শুতেই অনেকটা দেরি হয়েছিল। তারপরে যখন ঘুম ভেঙেছে সন্ধে হয়েই গেছে। সেই সময়তে যাওয়া মানে আর যাওয়ার টাইম থাকে না। কিন্তু সারাদিনে একবারও মাম্মা আজকে আমাদের বাড়িতে যেতে পারেনি। সাধারণত কোনো অনুষ্ঠান পার্বণে মাম্মা সেখানে একবার যাই যায়। তো সেই জন্য এখন এই দেখো আমি, মাম্মা আর এই যে তোমাদের দাদাভাইকেও নিয়েছি সঙ্গে। আমরা তিনজনে মিলে, শুনছি একটু হাই করে দাও। আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি একটুখানি মায়ের কাছে। ঠান্ডা আজকে বিশেষ একটা নেই, তাই একটা স্টোলেই মানিয়ে যাচ্ছে। আর কালকে পার্ক স্ট্রিটে গিয়ে আবারও বলছি, আমরা এতটাই এক্সস্টেড, আজকে আর কোথাও জোর করে বেরালাম না। তো চলো মায়ের কাছে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, চলে এসেছি কিন্তু মায়ের কাছে। আর দেখতে পেয়েছো আমার ছেলেটা কত সুন্দর ওর হাতের কাজ, এবং বিশ্বাস করবে না, এখানে যত জিনিস দিয়ে ও সাজিয়েছে তার বেশ কিছু ওর কিন্তু হ্যান্ডক্রাফটেড, যেগুলো ও নিজের হাতে তৈরি করেছে, হাতে বানানো। যেমন এই যে ও তোমার ওই যিশুর যে ঘরটা, মানে যে কি বলে গোয়াল ঘরে যে জন্ম হয়েছিল সেটা যে বানিয়েছে, সেই পুরোটাই ওর হাতে তৈরি। স্নোম্যানটা ওর হাতে তৈরি। তারপরে আরো বেশ কিছু জিনিস রয়েছে, কিছু অর্নামেন্টস, হ্যাঁ কিছু ইকুইপমেন্টস রয়েছে, সেগুলো সবকিছু ওর হাতে তৈরি করা। তো চলো, ভালোই হয়েছে। বাবু এক্ষুনি চার্চ থেকে ঘুরেও এসছে, ও চার্চটা সাজিয়েছে না সুন্দর করে, যে চার্চে আমাদের যাওয়ার কথা ছিল। তো বাবু গেছিল কাকিমার সাথে পেট্রিক চার্চে। অ্যাকচুয়ালি কি আমাদের ঘুমোতে গিয়ে সব শেষ, এত সুন্দর একটা ঘুম ঘুমিয়েছি না, আর তারপরে উঠে যে সময়টা ছিল সেই সময়টা আর যাওয়া যেত না, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদেরকে এইভাবে একটু দেখাই। দেখ ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাতে কত সুন্দর লাগছে সাজানোটা, তাই না? কালারগুলো দেখো, ওপরে মেরি ক্রিসমাস, পুরো বারান্দাটা একেবারে ঝলমল করছে। সারা পাড়াতে আর কোথাও কেউ সাজায় না, কিন্তু ছোটবেলা থেকে সোলার তৈরি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা, বাবু তখন খুব ছোট, তখন এখানটায় বসে বসে সাজাতাম। ও তখন থেকে বসে বসে দেখতো সাজানোটা। আর এখন আমাদেরকে ছাড়া
ও নিজেই নিজেরটা সাজায়, উপরন্ত ওর বোনেরটাও গিয়ে সাজিয়ে দিয়ে আসে। তো চলো এরপরে ফিরবো বাড়িতে। আরও অনেক কিছু ওর হাতে তৈরি, দেখো অনেক কিছু। এই যে গাছগুলোতে যেগুলো ঝুলছে এগুলোও বেশ অনেক কিছুই ওর তৈরি নিজের হাতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।